নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুনছেন প্রেমাঙ্কুর আতর্থীর লেখা উপন্যাস চাষার মেয়ে। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। সেবারে পুজোর পর গাঁয়ে সকলেরই জ্বর হতে লাগলো। প্রথমে আমার জ্বর হলো, কয়েকদিন পরে আমি সেরে উঠতেই আমার স্বামী পড়লেন। স্বামী একেই রোগা, জ্বরে তাঁকে আরও কাবু করে ফেললে। তিনি সারতে না সারতেই দিনু পড়ল। দিনুর জ্বর আর ছাড়ে না। 7-8 দিন বাদে একদিন দুদিন যদি জ্বর ছাড়ল তো আবার এলো। এমনি করে ছেলে আমার আধখানা হয়ে গেল। শীত পড়তেই তার জ্বর ছাড়ল বটে, কিন্তু তার শরীর একেবারে কালি হয়ে গেল। আমার স্বামীর শরীর একেবারে ভেঙে পড়ছিল। ক্ষেত খামারের কাজ তার দ্বারা আর চলছিল না। আমাদের যা কিছু সামান্য চাষের জমি ছিল তা ভাগের বন্দোবস্ত করে দেওয়া হলো। একদিন বিকেলে আমার স্বামী এসে বললেন, দেখো, নিজে হাতে চাষবাস করা তো উঠে গেল। অচ্যুত কাকা বলছিল যে সে আমায় আদালতে একটা কাজ জুটিয়ে দিতে পারে। এখন টাকা 12 মাইনে দেবে, কিছু উপরিও আছে। পরে আবার মাইনে বাড়বে। কি বলো, যাব? দরিদ্রের সংসার, যাদের দুবেলা অন্নের সংস্থান হয় না, তাদের কাছে এটা যে কত বড় প্রলোভনের প্রস্তাব সে কথা সকলে বুঝতে পারবে না। আমি উৎসাহিত হয়ে বললুম, বেশ তো, কিন্তু আমাকে শহরেই থাকতে হবে। ছুটি আছে তো? হ্যাঁ, রবিবারে ছুটি আছে, কিন্তু সেই একদিনের ছুটির জন্য আবার 1.5 টাকা গরুর গাড়ি ভাড়া দিয়ে তো আসা যাবে না। তবে কি চিরকাল শহরেই বাস করতে হবে? না, পুজোর সময় আর বড়দিনের সময় লম্বা ছুটি আছে। 2 দিন স্বামী স্ত্রীতে অবিরাম পরামর্শ করে তাঁর যাওয়াই সাব্যস্ত হলো। বাপের বাড়ি থেকে আসবার সময় আমি যে পেঁটরাটা নিয়ে এসেছিলুম সেইটিতে স্বামীর কাপড় চোপড় কিছু চিড়ে ও বাতাসা ভরে দিলুম। একদিন বিকেলবেলায় আমার স্বামী তাঁর প্রতিবেশী অচ্যুত কাকার সঙ্গে শহরে চাকরি করতে চলে গেলেন। যাবার সময় দীননাথকে কোলে তুলে চুমু খেয়ে নামিয়ে দিয়ে ছলছল চোখে আমায় বললেন, সাবধানে থেকো। দিনুর শরীরটা ভালো নয়, যদি সুবিধা হয় তো তোমাদেরও সেখানে নিয়ে যাব। সেদিন আমার মনটা এত খারাপ হয়ে গেল যে রান্নাবান্না কিছুই করলুম না। দিনুকে 4টি মুড়ি আর বাতাসা দিয়ে আমি বিছানায় এসে শুয়ে পড়লুম। বুক থেকে মোচড় দিয়ে দিয়ে আমার কান্না ঠেলে আসতে লাগলো। মনে হচ্ছিল এমন একা আর কখনো হইনি। আমার যেন সর্বস্ব গিয়েছে, আমি যেন নিঃসম্বল হয়ে পথের পাশে পড়ে আছি। পাশে দিনু অঘোর নিদ্রায় অভিভূত। একবার তার গায়ে হাত দিলুম। আমার ছেলে, এই তো আমার সর্বস্ব। কিন্তু তাতেও মন ভরল না। ছেলেবেলাকার কথাগুলো মনে পড়তে লাগলো। বাড়িতে আমার মা রয়েছে, মাও তো এমনি আমারই মতো একলা ঘরে বিছানায় পড়ে ছটফট করছে। বিধাতার একই বিধান। কিছুদিনের মধ্যে আমার সবই সয়ে গেল। একলা ঘরকন্না করি। সকালবেলা দিনু খেলতে যায়, দুপুরবেলা এসে ঘুমিয়ে পড়ে, আবার বিকেলে খেলতে যায়, সন্ধ্যের সময় এসে ঘুমিয়ে পড়ে। কথা বলবার একটা লোক পাইনে। ছেলেকে সে কথা খুলে বলতে পারিনে। যদিই বা তাকে একটু ধরে রাখতে যাই, খেলুড়িদের জন্য তার মন কেমন করে। মার দুঃখ সে বোঝে না। হারে ছেলে! স্বামীর কাছ থেকে মাসে 1খানা কি 2খানা চিঠি আসতো। আমি পড়তে জানতুম না। অচ্যুত কাকার বাড়িতে গিয়ে তার ছেলেকে দিয়ে পড়িয়ে আনতুম। স্বামী লিখতেন, চাকরি বেশ হচ্ছে, 2 পয়সা রোজগারও হচ্ছে। আমি আকাশে বাড়ি তৈরি করতে করতে বাড়ি ফিরতুম। মনে হতো এবার আর আমাদের কোনো দুঃখ থাকবে না। আমার স্বামীও আমার শ্বশুরের মতো বালাখানা তৈরি করবে। একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে গা গড়াচ্ছি, এমন সময় দিনু এসে বললে, মা, দিদিমার কাছ থেকে একটা লোক এসেছে, তোকে ডাকছে।
মার কাছ থেকে টাকা কড়ি জিনিসপত্র নিয়ে আমার কাছে যে আসতো সে একজন স্ত্রীলোক। আমাদের বাড়ির কাছেই সে থাকে, বরাবরই আমাদের আশ্রিতা। আজকে হঠাৎ অন্য কেউ এসেছে শুনে আমার বুকটা ধড়াস করে উঠল। মার কিছু হয়নি তো? চঞ্চল পদে বাইরে গিয়ে দেখি সুদাম। সুদাম বসে বসে দিনুর সঙ্গে আলাপ জমাবার চেষ্টা করছে। সুদামকে দেখেই কি জানি আমি সংকোচে আর অগ্রসর হতে পারলুম না। সেইখানেই দাঁড়ালুম, দাঁড়িয়ে তাদের আলাপ শুনতে লাগলুম। সুদাম দিনুকে নানা রকম প্রশ্ন করছিল, দিনুও হড়বড় করে যা তা বলে চলেছিল। হঠাৎ সুদাম বলে উঠল, কী রে দিনু, তোর মা এলো না? দিনু ছুটে বাড়ির ভিতরে আসছিল, পথেই আমার সঙ্গে দেখা। আমি তার হাত ধরে সুদামের সামনে গিয়ে দাঁড়ালুম। সুদাম আমাকে দেখে বললে, ইস, তোর কি চেহারা হয়ে গেছে রে শৈরি, আর চেনা যায় না যে। আমি বললুম, আর মরলুম কি বাঁচলুম তা একবার খোঁজ নিয়েও তো দেখো না। সুদাম বললে, বাবা মরবার পর সবই আমার ঘাড়ে পড়েছে জানিস তো। সকাল থেকে সন্ধে অবধি ফুরসতি মেলে না। আজ এখানে এসেছিলাম একটা কাজে, ভাবলুম যাই একবার শৈরীর সঙ্গে দেখা করি। সুদাম আমাদের গ্রামের অনেক খবর দিতে লাগলো। ভামিনী বিধবা হয়েছে, সত্যকামারের সেই বিধবা মেয়েটাকে হরিশ শ্যাকরার ছেলে বের করে নিয়ে গেছে। গাঁয়ে 2 ঘর মুসলমান এসে ঘর করেছে। সেখানে ছেলেদের একটা স্কুল হয়েছে, ছেলেরা গোলা খেলে, আরও কত রকম খবর। আমি জিজ্ঞাসা করলুম, বউ কেমন হয়েছে? সুদাম কোনো জবাব না দিয়ে দিনুকে বললে, এই দিনু, তোদের বাড়িতে তামাক টামাক নেই? দিনু বললে, বাবা তামাক খায় না। সুদাম হাসতে হাসতে বললে, তোর বাপ কি ব্রহ্মজ্ঞানী হয়েছে নাকি রে? আমি আবার জিজ্ঞাসা করলুম, বউ কেমন আছে? এবার সুদাম বললে, তার কথা আর বলিসনি, একেই শরীর রোগা, তার উপরে আবার একটা মেয়ে হয়ে আর নড়তে চড়তে পারে না। আমি বললুম, বিয়ের সময় একটা খবরও দিলে না? বেশ, যা হোক। সুদাম বললে, তোদের তো বলতে এসেছিলাম, এসেই দেখি তোদের বাড়িতে মরা কান্না। বেরিয়ে এসে একটা লোককে জিজ্ঞেস করে জানলুম যে মহাজনের দেনার দায়ে সেদিন তোদের ভিটে ছাড়তে হবে। আমি দূরে গিয়ে একটা গাছতলায় দাঁড়িয়ে রইলুম, যদি ফাঁকায় তোর দেখা পাই। সন্ধে অবধি বসে বসে দেখলুম তোরা কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেলি। আমিও ধুলো পায়েই ফিরে গেলুম। সুদামের কথা শুনে আমার চোখ ফেটে জল বেরিয়ে আসবার উপক্রম হলো। ভগবান, আমাদের সেই চরম লজ্জা ও দুর্দশা অন্তত এই লোকটাকে না দেখিয়ে দিলে কি তোমার সৃষ্টির কাজ অসম্পূর্ণ থেকে যেত? একবার ইচ্ছে হলো জিজ্ঞাসা করি, বউ নিয়ে কেমন আছো, সুখে আছো তো? কিন্তু তখনই মনে হলো, না না, থাক, সুখে আছে সে, নিশ্চয়ই সুখে আছে। পৃথিবীর সকলেই সুখে আছে, সকলেই সুখে থাকে। আমি অভাগিনী। না না, আমি বা কি কম সুখে আছি? আমার মতন স্বামী কজনার আছে? আমি দরিদ্র বটে, কিন্তু চাষার ঘরে ধনী কোথায়? আমার সোনার চাঁদ ছেলে রয়েছে। আমার যা দুঃখ, সব দুঃখ আমার ছেলে ঘুচিয়ে দেবে। অনেকক্ষণ চুপচাপ করে কেটে গেল। আষাঢ়ের দীর্ঘ দ্বীপ্রহর তখনও কাটেনি। উঠোনের কোণে বড় গোছের এক টুকরো রোদ তখনও জ্বলছিল। সুদাম তার পিরানের পকেট থেকে একটা বিড়ি বার করে সেটাকে ধরাতে ধরাতে বললে, কি গরম পড়েছে দেখেছিস? কবে যে দেবতা দয়া করবে কে জানি। আমি বললুম, গরমটা কমলে একদিন বউকে আমাদের বাড়ি নিয়ে এসো না, তাকে দেখতে ইচ্ছে করে। মুখ থেকে এক রাশ ধোঁয়া গলগল করে বার করে দিয়ে সুদাম বললে, হা রে আমার কপাল, সে কি উঠতে পারে না নড়তে পারে? সে আজ 2-3 মাস শয্যাশায়ী।
একটা কথা সুদামকে জিজ্ঞাসা করবার প্রলোভন সামলাতে পারলুম না। তাকে জিজ্ঞাসা করলাম, বউকে মারধর করো না তো? সুদাম এক ঝলক হেসে বললে, না রে না। ঘরে মুড়ি ছিল, সুদামকে খেতে দিলুম। রোদ পড়তে সে উঠে চলে গেল। সুদাম চলে যেতে দিনু বললে, ও কে মা? ও ও তোর মামা হয়। পুজোর ছুটির সময় স্বামী বাড়িতে এলেন। আসবার সময় শহর থেকে আমার জন্য 2 জোড়া ফুল পেটে শাড়ি, দীননাথের জন্য 2 জোড়া ধুতি, একটা জামা ও 1 জোড়া জুতো কিনে নিয়ে এলেন। এই কমাসে তিনি উপরি আয় থেকে 50 টাকা জমিয়েছিলেন। সেই টাকা আমাকে দিয়ে বললেন, কয়েক মাস এতেই চালাতে হবে, বড়দিনের আগে আর তো আসা হবে না। পুজোর সময় 12 দিন ছুটি ছিল। এই 12 দিন 24 ঘন্টা আমরা স্বামী স্ত্রীতে কেবল সুখের কল্পনা করলুম। আবার জমি কিনতে হবে, জমি আমাদের লক্ষ্মী। আবার আমাদের মড়াই ভরা ধান হবে, গোয়াল ভরা গরু হবে। আমরা দুটিতে তখন চকাচকির মতো থাকব। দিনুর বিয়ে দেব, চাঁদপানা বউ আনব। যে বাড়ি আমাদের বিক্রি হয়ে গেছে, মহাজনের হাতে পায়ে ধরে সেই বাড়ি আবার কিনে নেব। দেখতে দেখতে 12 দিন কেটে গেল। স্বামীর যাবার দিন এগিয়ে এলো। তারা চলে গেলেন। পুজোর কিছু পরেই আবার সেই পোড়া জ্বরে গ্রাম ছেয়ে গেল। দিনু আবার বিছানায় পড়ল। আমি তাকে কোবরেজের ওষুধ খাওয়াতে লাগলুম। কিছুতেই জ্বর ছাড়ে না। কত মাদুলি দেওয়া হলো, কত মানত করা হলো, কিছুতেই কিছু হলো না। বড়দিনের সময় স্বামী এলেন। তিনি যে কটা টাকা এনেছিলেন, দিনুর ওষুধের খরচেই ফুরিয়ে গেল। স্বামী বেশি দিন বাড়িতে থাকতে পারলেন না। বড়দিনের ছুটি পুজোর ছুটির মতো লম্বা নয়। জমের মুখ আগলাবার জন্য আমাকে একলা ফেলে রেখে তিনি শহরে চলে গেলেন। শীতের শেষে দেবতা যেন মুখ তুলে চাইলেন। দিনুর জ্বর ছেড়ে গেল। যেদিন সে পথ্যি পেলে তারপর দিন 2 ক্রোশ হেঁটে গিয়ে আমি চণ্ডীতলায় পুজো দিয়ে এলুম। আমার স্বামী 2 বারে যত টাকা দিয়েছিলেন তা দিনুর অসুখেই খরচ হয়ে গেল। প্রথমবারে টাকা পেয়ে মনে করেছিলাম যে তা থেকে কিছু জমিয়ে রাখব, কিন্তু তা আর হলো না। আমাদের মায়েপোয়ের খরচ খুব কমই ছিল, কিন্তু কোবরেজের ওষুধ আর ছেলের পথ্য জোগাতেই সব চলে গেল। আমি তো একবেলা খেতুম। স্বামীর কাছে টাকা চেয়ে পাঠিয়ে তাকে বিব্রত করতে ইচ্ছা হতো না। যখন একেবারে অসহ্য হয়ে উঠত, মার কাছ থেকে 2-1 টাকা চেয়ে আনতুম। আমার কষ্ট দেখে মা মাঝে মাঝে আমাদের সেখানে গিয়ে থাকতে বলতেন, কিন্তু স্বামী কি মনে করবেন এই ভেবে যেতে পারতুম না। একবার দিনুকে পাঠিয়ে দেবার ইচ্ছা হতো। আমাদের এখানে দুধ নেই। ছেলেটাকে 2 বেলা পেট ভরে ভাত খাওয়াতেই পারি না, তা দুধ পাবো কোথা থেকে? মার ওখানে পাড়ার লোকে দুধ খায়। ছেলেটার কষ্ট দেখে স্বামীর কাছ থেকে অনুমতি চাইবার ইচ্ছা হতো, কিন্তু তখনই মনে হতো সব কথা খুলে লিখলে তাঁর আর অশান্তির সীমা থাকবে না। হয়তো পয়সা রোজগার করার জন্যে তিনি আরও বেশি করে খাটতে শুরু করবেন। একে তাঁর শরীরের যে অবস্থা, তার উপরে অত বেশি পরিশ্রম সহ্য হবে না। একবার কিসে 4 দিনের ছুটিতে স্বামী বাড়িতে এলেন। এসেই আমাদের অবস্থা বুঝতে পারলেন। আমাকে ডেকে বললেন, তোমাদের এমন হাল হয়েছে, আমাকে লেখুনি কেন? স্বামীর সেই কথা শুনে কেন জানি না সেদিন আমার ভারী অভিমান হলো। তাকে বলে ফেললুম, লিখব আর কি? দিনুর অসুখে যে সব টাকা খরচ হয়ে গেল সে কথা কি আর তুমি জানো না? স্বামী গম্ভীরভাবে বললেন, ঠিক ঠিক বলেছ, আমারই অন্যায় হয়েছে। সেবার শহরে ফিরে গিয়েই বোধহয় সপ্তাহখানেক পরে তিনি আবার 25 টাকা পাঠিয়ে দিলেন। আবার কিছুদিন 2 বেলা খাওয়া চলল। প্রায় বছরখানেক ধরে সেবার আমরা বেশ সুখেই কাটিয়েছিলাম। স্বামীর উপরই আয়ও বেশ হচ্ছিল। আমরা প্রায় 100 টাকা জমিয়ে খানিকটা ধানের জমিও কিনলুম। নিজেদের দেখবার সময় নেই বলে সে জমিটাও ভাগে দেওয়া হলো।
দিনুকে পাঠশালায় দেওয়া হলো। সে পুঁথি পাত্তারি নিয়ে সকাল সন্ধে পাঠশালায় যেতে লাগলো। আমি মনে করলুম ভগবান বোধহয় এবার মুখ তুলে চাইলেন। সেবার পুজোর বোধহয় মাসখানেক আগে একদিন অচ্যুত কাকার ছেলে দুপুরবেলা এসে বললে, বউ, আমি আজই শহরে যাচ্ছি, চিঠি এসেছে, তাদের ভারী বিপদ, শিগগির কিছু টাকা জোগাড় করে নিয়ে আমায় আসতে লিখেছে। মাথায় যেন বজ্রাঘাত হলো। বিপদ? কি বিপদ? তা তো কিছু লেখেনি, কিছু বুঝতেও পারছি না। আমার কাছে 13টা টাকা ছিল, তা থেকে 3টে রেখে দিয়ে 10টা টাকা আনন্দর হাতে দিয়ে বললাম, কি করে খবর পাবো? আনন্দ বললে, আমি যত শিগগির পারি ফিরে আসব, তুমি কিন্তু আমি না আসা পর্যন্ত কারো কাছে কিছু ভেঙো না। আনন্দ সেই দিনই সন্ধ্যার সময় গরুর গাড়ি করে শহরে চলে গেল। 2-1জন তাকে জিজ্ঞাসা করায় সে বললে, শহরে বীজ কিনতে যাচ্ছি। সন্ধ্যাবেলা বাড়ির ভেতরে গিয়ে বসলুম। দিনু এসে খেয়ে ঘুমিয়ে পড়ল। আমার খেতে শুতে কিছুতেই প্রবৃত্তি হচ্ছিল না। বিপদ? কি বিপদ? আমার সর্বনাশ হলো না তো? না না, তাহলে অচ্যুত কাকা সে কথা লিখে জানাতে পারত। আমার জন্য ছেলেকে সেখানে ডাকিয়ে পাঠাবে কেন? গরিব সে, পরের জন্য কেন অত পয়সা খরচ করবে? 4 রাত 4 দিন কেটে গেল, আনন্দ ফিরল না। আমার একবার মনে হতে লাগলো যে একাই শহরে চলে যাই। সেই 3টে টাকা তো কাছেই রয়েছে, কিন্তু ছেলেকে কোথায় রাখব? নানা দিক বিচার করে কী যে করব কিছুই ঠিক করতে পারছি না। এমন সময় একদিন আনন্দ এসে হাজির হলো। আনন্দ যে ফিরে এসেছে সে কথা আমি আগে টের পাইনি। সন্ধ্যের পর সে আমার সঙ্গে দেখা করতে এলো। মুখটি শুকিয়ে সে বললে, বউ, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? বাবা নটবরদাকে পুলিশে গ্রেপ্তার করেছে। তারা নাকি ঘুষ নিয়েছিল। আদালতে যারা কাজ করে তারা সকলেই এদিক ওদিক 2-1 আনা ঘুষ নেয়। এক কড়া হাকিম এসে তককে তককে থেকে 3-4 জনকে ধরেছে। তবে উপায়? উপায় তো কিছুই দেখতে পাচ্ছি না। এই 4 দিন ধরে কত চেষ্টা করলুম, তাদের জামিনই দিলে না। বললে চুরির আসামির জামিন নেই, জেল নাকি একেবারে নির্যশ, ভারী কড়া হাকিম। আমি চিৎকার করে কেঁদে উঠলুম। ওগো, আমার কি হলো গো? আনন্দ বললে, চুপ করো বউ, আর এ সময় কেঁদে কেটে একটা অনর্থ বাঁধিও না। কান্নাকাটি করলে গায়ে সব লোক টের পেয়ে যাবে, শেষে আমাদের মুখ দেখানো দায় হয়ে উঠবে। আমি গায়ে রটিয়ে দেব যে বাবা নটবরদাকে অন্য এক জেলা আদালতে বদলি করে দেওয়া হয়েছে বলে তারা এবারকার ছুটিতে আসতে পারল না। কমাসই বা সাজা হবে, বড় জোর মাস 6। আনন্দ যাবার সময় বলে গেল, দিন 15 পরে তাদের মামলা উঠবে, সেই সময় সে আবার শহরে যাবে। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। আনন্দ সেদিন সন্ধ্যাবেলা শহরে রওনা হলো। সে বললে, আজ সারা রাত লাগবে শহরে পৌঁছতে, কাল মামলার দিন, কাল আদালতের কাজ শেষ হয়ে ছুটি হবে। আমি 2 দিন উপোস মানত করেছিলাম। 2 দিন 2 রাত্রি মা দুর্গার কাছে নিয়ত মাথা খুঁড়েছি। বলেছি, তুমি দেশের চারদিকে আনন্দের সারা জাগিয়ে দিয়ে আসছো, দেখো মা, এ দারিদ্রাকে যেন ভুলো না। 2 দিন বাদে আনন্দ ফিরে এসে বললে, সাজা হয়ে গেল, উকিল কত বোঝালে, হাকিম কিছুতেই শুনলে না। বাবার 1.5 বছর, নটবরদার 1 বছর। মা জগৎ জননী, আমার কপালে কি এই লিখেছিলে? এ দুঃখিনীর প্রতি দয়া হলো না? সকালবেলা সানাইয়ের সুর কানে এসে লাগতে লাগলো। সারা বরষ দেখিনি মা। আমি চুপ করে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলুম। আনন্দ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়ি চলে গেল। একবার ইচ্ছে হলো প্রাণ খুলে চেঁচিয়ে কাঁদি, কিন্তু তারও উপায় নেই, লোক নিন্দা। সকলে চেঁচিয়ে বলবে, নটবরটার শেষে জেল খাটলে।
সকালবেলা দীননাথ পুজো বাড়িতে গিয়েছে, সে একেবারে সেখান থেকে খেয়ে আসবে। আমি আর উনুনে আগুন দিলাম না। আমার শরীর এলিয়ে আসতে লাগলো। যেখানে বসেছিলুম সেইখানেই ঢলে পড়লুম। দীননাথ পুজো বাড়ি থেকে ফিরে এসে বললে, হ্যাঁ মা, আমায় নতুন কাপড় দিবি নে? ইচ্ছে হলো উঠে তাকে কিলিয়ে নতুন কাপড় পরা বের করে দিই, কিন্তু তখনই মনে হলো, আহা, রোগা ছেলে আমার। দিনু আরও কত কি কথা বলে আমার জবাব না পেয়ে ধীরে ধীরে বেরিয়ে চলে গেল। বাড়ির পাশ দিয়ে সমস্ত দিন ধরে কত স্ত্রী পুরুষ আনাগোনা করতে লাগলো। তাদের উল্লাস, তাদের হাসি আমার কানে এসে লাগছিল। সবার মুখেই এক কথা, মা এসেছে, এবার মা বসুন্ধরাকে ধনধান্যে পূর্ণ করে দিয়ে যাবে। আমি পরে ভাবছিলুম, সবারই মা এলো, কিন্তু সে আমার মা নয়। ধনধান্যে বসুন্ধরা পূর্ণ হয়ে গেলেও আমার যে দুঃখ তার তিল মাত্রও কমবে না। শুয়ে শুয়ে কখন ঘুমিয়ে পড়েছিলুম টের পাইনি। যখন ঘুম ভাঙল তখন গভীর রাত্রি। পুজো বাড়ির বাজনা থেমে গেছে, রাত্রি ঝাঁ ঝাঁ করছে। ঘুম ভাঙতেই ডাক দিলুম, দিনু, দিনু, ও বাবা দীনানাথ। তাড়াতাড়ি ঘরে গিয়ে পিদ্দিম জেলে বাইরে এনে দেখি, আমি যেখানে শুয়েছিলুম তারই কাছে দিনু হাতের ওপর মাথা রেখে অঘরে ঘুমোচ্ছে। দিনুকে তুলে নিয়ে ঘরে শুইয়ে দিলুম। খিদে নারীর ভেতরে পাক দিচ্ছিল। 3 দিন জল ছাড়া কিছু খাইনি। 2 দিন উপোস মানত করেছিলুম, কিন্তু ভগবান তো মুখ তুলে চাইলে না। ঘরে মুড়ি ছিল, তাই 4টি বের করে এনে চিবিয়ে শুয়ে পড়লুম। সারাদিন ঘুমিয়ে কেটেছে, রাত্রে আর ঘুম এলো না। শুয়ে শুয়ে মনে হচ্ছিল, স্বামীর জেল হওয়ার জন্য কি আমিই দায়ী? শহরে যাবার জন্য আমি তো তাকে উৎসাহ দিয়েছিলুম। ওগো, উপরি পাওনা মানে চুরি, তা জানলে কি যেতে দিতুম? চাষা আমরা গরিবই থাকতুম, আমাদের অত টাকা দিয়ে কি হবে? সেবার স্বামীকে যে অভিমানের কথাগুলো বলেছিলুম তাও মনে পড়তে লাগলো। আমার জন্যই কি বেশি করে চুরি করতে গিয়ে তিনি ধরা পড়লেন? হায়, এমন করে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি। স্বামীকে চোর করেছি, তাকে জেলে পাঠিয়েছি, আমার পাপের আর অন্ত নেই। জেলের মধ্যে সেই ভীষণ খাটুনি কি তিনি সহ্য করতে পারবেন? সেখানে নাকি উঠতে বসতে চাবুক মারে। ওই রোগা শরীরে কত সহ্য হবে? যদি শক্ত রোগ হয় তবুও কি তারা ছাড়বে না? 1 বছর আমার কি করে কাটবে? আমি কেমন করে কাটাবো? পুজো কেটে গেল। দিনু দিন কয়েক নতুন কাপড়ের জন্য গোলমাল করলে। নতুন কাপড় আমি কোথায় পাবো? দিনু বললে, বাবা এলো না কেন? আমি বললুম, তোর বাবা বিদেশে গেছে। সে তাই শুনে চুপ করে রইল। গ্রামের লোকেরা জানতো যে আমার স্বামী বিদেশে বদলি হয়ে গেছেন। তবুও আমি গ্রামে কারোর সামনে বেরুতে পারতুম না। যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে হয়তো আমার মুখ দেখেই সব কথা জানতে পারবে। দিনের বেলা আমি বাড়ি থেকে বেরুতুমই না। রাত্রে পুকুর থেকে খাবার জল তুলে নিয়ে আসতুম। বাড়িতে আমাদের কিছু ধান মজুদ করা ছিল, তা দিয়ে কিছুদিন চলল। তারপরে আনন্দকে মার কাছে পাঠিয়ে দিয়ে 2-1 টাকা ভিক্ষা করে আনতুম। আবার একবেলা খাওয়া শুরু হলো। 2 বেলা পেট ভরে খাওয়া ভগবান আমার ভাগ্যে লেখেনি। একদিন সন্ধ্যাবেলা দিনু পায়ে চোট লাগিয়ে পাঠশালা থেকে ফিরে এলো। সে দাঁড়াতে পারছিল না, শুয়ে পড়ল। আমি তখনই চুন হলুদ গরম করে তার পায়ে লাগিয়ে দিলুম। একই ছেলে আমার রোগা, সে ব্যথায় কাতরাতে লাগলো। 1 ঘণ্টা 2 ছটফট করে দিনু ঘুমিয়ে পড়ল। আমি তাকে খাবার জন্য না জাগিয়েই শুয়ে রইলুম। অনেক রাতে দিনু জেগে বললে, মা, জল খাবো? অন্ধকারেই তাকে জিজ্ঞাসা করলুম, কিছু খাবিনি? দিনু বললে, না, তুই জল দে। বাতি জেলে তাকে জল দিতে গিয়ে
গায়ে হাত দিয়ে দেখি জ্বরে একেবারে তার গা পুড়ে যাচ্ছে। সারা রাত সে জ্বরে ছটফট করলে। সকালবেলা আমি আনন্দকে ডাকিয়ে দিনুর জ্বরের কথা বললুম। সে ছুটে কবরেজের বাড়ি গেল। আমার কাছে পয়সা ছিল না, ধারেই ওষুধ এলো। ওষুধের গুণে কিনা জানি না, দিন কয়েকের মধ্যেই দিনু সেরে উঠল। কিন্তু কয়েকদিন পরেই আবার একদিন পাঠশালা থেকে জ্বর নিয়ে ফিরে এলো। শীতের সময় প্রত্যেক বছরই সে জ্বরে পড়ে, সেজন্য এবারও আমি ততটা ভাবিনি। একদিন দুদিন করে প্রায় মাসাবধি তার জ্বর সমানভাবেই রইল। একদিন আমি তাকে কোলে করে কবরেজের বাড়ি নিয়ে গেলুম। কবরেজ মশাই বড়ি দিলেন, কিন্তু তার ওষুধে সেবার কিছু হলো না। ছেলে আমার দিনে দিনে বিছানার সঙ্গে মিশিয়ে যেতে লাগল। ক্রমে তার উত্থান শক্তি রহিত হয়ে গেল। আনন্দ বললে, কলকাতায় ভালো ওষুধ পাওয়া যায়। আমি মার কাছ থেকে টাকা আনিয়ে আনন্দকে দিয়ে চিঠি লিখিয়ে ডাকে কলকাতায় পাঠিয়ে দিলুম। সেখান থেকে ওষুধ এলো, দিনুকে খাওয়ালুম, কিন্তু কিছুতেই কিছু হলো না। ছেলে আমার আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। ছেলে যে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি হতভাগে কি তা বুঝতে পেরেছিলুম? কোন মা আর বিশ্বাস করতে পারে যে তার ছেলে তাকে ছেড়ে চলে যাবে? বাবা দিনু, সে যে আমার শিবরাত্রির সলতে। আমার চারিদিক অন্ধকারে ঘিরে এসেছিল। সেই অন্ধকারের মধ্যেই দিনুই যে আমার ধ্রুবতারা। তাকে নিয়ে আমি সমস্ত দুঃখ অম্লান বদনে সহ্য করে চলেছিলুম। শুধু আমার নয়, আমাদের সেই অশান্তিময় সংসারে সেই যে শান্তি এনেছিল। এইটুকু জীবন তার সংসারের এক কোণে কোনো রকমে টিপটিপ করে জ্বলছে। সেই প্রদীপটুকু নিভিয়ে দেবার জন্য সৃষ্টিকর্তা হাত তুলে বসে আছেন, এই অভাগিনী তা একেবারেই বুঝতে পারেনি। আনন্দ বেচারি নিজের কাজকর্ম সেরে রোজ একবার আমাদের বাড়িতে এসে দিনুকে দেখে যেত। দিনুর কাছে বসে থাকা ছাড়া আমার আর অন্য কাজ কিছু ছিল না। দিনুর অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো। সেবার আমি ভয়ে ঠাকুর দেবতার কাছে কোনো মানত করিনি। দেবতার কাছে মানত করতে আমার ভয় হতো, কারণ আজ পর্যন্ত যতবার করেছি একবারও দেবতা আমার কথা শোনেনি। দিনু ক্রমে কথাবার্তা বন্ধ করে দিলে। সমস্ত দিন রাতের মধ্যে একটা কি দুটো কথা বলতো মাত্র। তার চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। কিছু দরকার হলে সেই জলজলে চোখ দুটো তুলে আমার মুখের দিকে চেয়ে থাকত। একদিন রাতে, সেদিন অমাবস্যা, আমার ঘরের কোণে একটা প্রদীপ টিম টিম করে জ্বলছে। বাইরে ঝড় বাতাসে গাছপালাগুলো চিৎকার করছে। রাত তখন 3 প্রহর হবে। সারা রাত দিনুর মাথার শিয়রে বসে আছি। হঠাৎ সে চোখ চেয়ে বললে, মা, বাবা এলো না? আমার নতুন কাপড় আনবে না? আমি হেঁট হয়ে তাকে বললুম, তুমি সেরে ওঠো বাবা, তোমায় আমি 4খানা নতুন কাপড় দেব। আমার চোখে জল ছিল। মাথা নিচু করে তার সঙ্গে কথা বলতে গিয়ে 1 ফোঁটা জল বোধহয় তার মুখের ওপর গিয়ে পড়েছিল। দিনু বললে, কাঁদিস নি মা, আমি শিগগির সেরে উঠব। এই কথা বলে দিনু চুপ করলে। তারই কিছুক্ষণ পরে তার হেঁচকি উঠতে আরম্ভ করলো। এর আগেও মাঝে মাঝে ওই রকম হয়েছিল, তাই আমি তার মুখে একটু জল দিলুম। সারা রাত এমনি কাটল। সকালবেলা দিনু বললে, আমায় একটু গুড় দে না মা। আমার ঘরে গুড় ছিল না। আমি ছুটলুম মুদির দোকানে, সেখান থেকে একটু গুড় চেয়ে আনবার জন্য। ছুটতে ছুটতে ফিরে এসে দেখি দিনুর চোখ উল্টে গিয়েছে, আর আনন্দ তার মুখে জল দিচ্ছে। তার মুখ দেখেই আমার অন্তরাত্মা হাজার কণ্ঠ ভেতর থেকে চেঁচিয়ে উঠল, দেখ, তোর সর্বনাশ হয়ে গেল। আমি ঘুরে মাটিতে পড়ে গেলুম। আনন্দ লোকজন জোগাড় করে নিয়ে এলো। গাঁয়ের অনেক মেয়ে ছেলে আমার বাড়িতে এসে আমায় বোঝাতে লাগলো, সংসারে থাকতে গেলেই এসব হয়। আমার কাছে একটি পয়সাও ছিল না। দিনুকে দাহ করবার খরচ কোথা থেকে পাব? হাড়ছড়া অনেক দিন আগেই বিক্রি হয়েছে। 1 জোড়া বালা ছিল, তা বিক্রি করে কবরেজের পেট ভরিয়েছি। আমার একটা নথ ছিল। ঘর করা সেই লক্ষ্মীটুকু বের করে এনে আনন্দের হাতে দিলুম। আনন্দ কোথায় সেটা বেচলে জানি না। একজন দয়া করে আমার মার কাছে খবর দিতে চলে গেল। গাঁয়ের 4-5টি ছেলে মিলে দিনুর দেহ বয়ে নিয়ে চলল।
শ্মশান আমাদের গাঁ থেকে প্রায় 5 মাইল দূরে। আমাকেও তাদের সঙ্গে চলতে হলো। আমার সঙ্গে আনন্দর মাও চলল। আনন্দদের ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। তারা চিরকাল আমাদের প্রাণপণে উপকার করেছে, বিনিময়ে কখনো কিছু প্রত্যাশা করেনি। তাদের অবস্থা আমাদের চেয়ে যে বিশেষ ভালো ছিল তা নয়, তবুও তারা আমাকে অর্থ সাহায্য পর্যন্ত করেছে। সেসব অর্থ আমি ধার বলে তাদের কাছ থেকে নিলেও কখনো তারা সেজন্য তাগাদা করেনি। আমার সৌভাগ্য যে আমি তাদের সমস্ত দেনাই শোধ করে দিতে পেরেছি। সমস্ত দিন পরে কাঁদতে কাঁদতে যখন শ্মশান থেকে বাড়ি ফিরলুম, তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আমরা ফেরবার আগেই মা আমাদের বাড়ি এসে উপস্থিত হয়েছিল। মা আমাকে দেখেই চিৎকার করে কেঁদে উঠল, রাক্ষসী, ছেলেটাকে খেয়ে তবে ছাড়লি? কতবার তোকে না বলেছি দিনুকে আমার কাছে রেখে দে। আমি মাকে জড়িয়ে কাঁদতে লাগলুম। মা, মা, আমি রাক্ষসী, আমায় তোরা মেরে ফেল। দিনুকে ছেড়ে আমি কি করে থাকবো? সেখানে পাড়ার আরও অনেক গিন্নি উপস্থিত ছিলেন। তারা নানাজনে নানান কথা বলতে লাগলো। কেউ কেউ দিনুর বাবার নাম উল্লেখ করে বললে, ছেলেটা এসে যখন ঘর খালি দেখবে তখন কি আর বাঁচবে? কেউ বা বললে, বউটার মুখে একটু জল দাও, আজ কদিন খায়নি, তার ঠিকানা নেই। রাত্রি হতে সবাই চলে গেল। আমার মা আমায় 1 ঘটি গুড়ের শরবত তৈরি করে খাইয়ে দিলে। তারপর আমি মাকে জড়িয়ে ধরে শুয়ে রইলুম। মা, মা, তোমাতে এত অভয়, এত সান্ত্বনা মাখানো আছে, এমন করে তো কোনো দিনই তা অনুভব করিনি। এই মাকে আমি কত গালাগালি দিয়েছি। আমার মনে হতে লাগলো আবার আমার ছেলেবেলা ফিরে এসেছে। আমি আমাদের সেই ঘরে মাকে জড়িয়ে শুয়ে আছি। ভাবনা নাই, চিন্তা নাই, অনাহার, দুশ্চিন্তা, নিন্দার ভয় কিছুই নাই। চারিদিক হতে অজস্র দানে আমার প্রয়োজনের পাত্র সর্বদাই পূর্ণ হয়ে আছে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলুম সুদাম আমায় বাইরে থেকে ডাক দিচ্ছে, কিন্তু সুদাম জানে না যে আজ আর আমি কিছুতেই যাব না। ভুল অনেক করেছি, কিন্তু এতদিনে যে মাকে চিনতে পারিনি। সুদাম ডেকে ডেকে ফিরে গেল। আমি শুয়ে শুয়ে হাসতে লাগলুম। হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর যেন দূর থেকে বাতাসে ভেসে এসে কানে বাজল। কার এ কণ্ঠস্বর? এ যে আমার চিরপরিচিত। নিকটে, আরও নিকটে, একেবারে আমার কানের কাছে সেই কণ্ঠস্বর। মা, মা! ভুলে গেলুম, সব ভুলে গেলুম। আমার বাল্যকাল, আমার মা এক মুহূর্তে আমার কাছ থেকে ছুটে পালিয়ে গেল। আমি চিৎকার করে বলে উঠলুম, কি বাবা, এই যে আমি। একটু গুড় দে না মা। ধর্মর করে উঠে বসলুম। কিন্তু কোথায় কে? মা ঘরের পিদিম জ্বালিয়ে রেখেছিল। আমায় এমনি করে উঠতে দেখে মা বললে, অমন করছিস কেন মা? আমি হাঁপাতে হাঁপাতে বললেম, মা, মা, দিনু এসেছিল, আমি তার ডাক শুনেছি, আমাদের ঘুমোতে দেখে সে ফিরে গেল। আমার কথা শুনে মা আমায় সান্ত্বনা দিতে লাগলো। আমি মার আঁচলে মুখ লুকিয়ে কাঁদতে লাগলুম। দিনুর কণ্ঠস্বর তখনও আমার কানে লেগে রয়েছে। কাঁদতে কাঁদতে আমি তাকে মিনতি করে বললুম, দিনু, মানিক আমার, এ অভাগী মাকে এমন করে আর ডাক দিস নে বাবা। তুই যেখানে গিয়েছিস সেখানে তোর খেলার সঙ্গীর অভাব হবে না। এখানে এখন আর আসিস না। তোর এই দুঃখিনী মা যেদিন তোর কাছে যাবার জন্য তৈরি হবে সেই দিন আমাকে নিতে আসিস। আমি আবার শুয়ে পড়লুম। মা বললে, শৈরি, আর ঘুমোসনি, আজকে জেগে থাকতে হয়। মার কথা শুনে আমি উঠে মুখ ধুয়ে বসে রইলুম। রাত প্রায় পুইয়ে এসেছিল। দেখতে দেখতে ফর্সা হয়ে গেল। 1 দিন 2 দিন করে 1 মাস কেটে গেল। আবার সংসারের কাজকর্ম করতে আরম্ভ করলুম। দিনুকে ছেড়ে কোনো দিন সংসার করতে হবে এ কথা কখনো কল্পনাতেও আসেনি।
তাকে ছেড়ে বাঁচব কি না তাও কখনো চিন্তা করিনি। বুকের মধ্যে তুষের আগুন নিয়ে আবার নাওয়া খাওয়া জল তোলা সবই করতে লাগলুম। আনন্দ মাঝে মাঝে জেলে তার বাপকে দেখতে যেত। মাসে একদিন করে সেখানে কয়েদিদের দেখা করবার দিন। আমি স্থির করলুম যে এবারে আনন্দ যখন তার বাপকে দেখতে যাবে আমিও তার সঙ্গে যাব। দিনুর মৃত্যুর খবরটা আমিই তাকে দেব। কিন্তু মা তখনও আমার কাছে। মা জানে যে তার জামাই বিদেশে চাকরি করে বলে আসতে পারে না। এ কথা আমি নিজেই মাকে অনেক দিন আগে একবার বলেছি। এখন আনন্দের সঙ্গে শহরে যেতে চাইলে মাই বা কি মনে করবে। অথচ স্বামীকে দেখবার জন্য আমার মন বড় আকুল হয়ে উঠতে লাগলো। ভেবে চিনতে কিছুই যখন কিনারা করতে পারছি না, তখন একদিন অত্যন্ত আকস্মিকভাবে আমার শহরে যাওয়াটা সহজ হয়ে উঠল। একদিন রাত্রিবেলা আমি আর মা ঘরে বসে গল্প করছি, বাতিটা নেবানো রয়েছে। আমি আমার দুঃখের কাহিনী মাকে বলে যাচ্ছিলাম। কতদিন না খেয়ে কাটিয়েছি, দিনুর জন্য কত মানত করেছি। আমার হার বালা ও শেষকালে নথটা পর্যন্ত কেমন করে বিক্রি হয়ে গেল। মা আমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললে, আমি তোকে আবার হার বালা নথ গড়িয়ে দেব। মার কাছে আমি যেন সেই ছোট্ট শৈরীই আছি। বুড়ো হয়ে মরতে চললুম, এখন আবার গয়না। চুপ করে এইসব কথা ভাবছি। হঠাৎ আমায় কিছু ভাববার অবসর না দিয়েই মা জিজ্ঞাসা করে ফেললে, হ্যাঁ রে শৈরী, জামাইয়ের না কি ফাটক হয়েছে? আমি চুপ করে রইলুম। মা আবার বললে, বল না পোড়ার মুখী, চুপ করে রইলি যে। এবার আমি আর চুপ করে থাকতে পারলুম না, বলে ফেললুম, হ্যাঁ মা, তার 1 বছরের জেল হয়েছে, আর 5 মাস বাদে খালাস পাবেন। তাহলে যা শুনেছি তা সত্যি কথা? আমি যা জানতুম সব মাকে খুলে বললুম। তার 1 বছর আর অচ্যুত কাকার 1.5 বছর। আমি জিজ্ঞাসা করলুম, কিন্তু তুমি এ কথা জানলে কি করে মা? এ গাঁয়ে তো সে কথা কেউ জানে না। মা বললে, এ কথা আমি ঘরে বসেই শুনেছি। ওদের সঙ্গে আমাদের নীলু ঠাকুরপোর ছেলেও ধরা পড়েছিল কি না? আমাদের সুদাম যে তার মামলার তদবির করত, সেই তো এসে বললে, মাসি, তোমার জামাইও আসামি হয়েছে। আবার সুদাম? আমি মাকে বললুম, কি হবে মা, কি হবে? মা কোনো কথা না বলে আমায় জড়িয়ে ধরলে। আমি মার বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলুম। কতক্ষণ সেইভাবে কেঁদেছিলুম জানি না। আমার মনে হতে লাগলো ঘরের অন্ধকার যেন ধীরে ধীরে মমতায় পূর্ণ হয়ে উঠল। বুকের মধ্যে বল পেতে লাগলুম। কে যেন ভেতর থেকে বলতে লাগলো, তোর সব দুঃখ চলে যাবে, এ মেঘ কেটে যাবে। অনেকক্ষণ পরে মা বললে, যা হবার তা তো হয়ে গেছে বাছা, এখন 1000 চেষ্টা করলেও তো তাকে সেখান থেকে বের করা যাবে না। এখন চলো আমার ওখানে, তোমায় আর শ্বশুর ঘর করতে হবে না। যাব মা, যাব, কিন্তু যাবার আগে একবার তাকে দেখে যাব। মা বললেন, সে ফিরে একেবারে আমাদের ওখানে গিয়েই উঠবে। তুই কি মনে করেছিস এখানে সে আর মুখ দেখাতে পারবে? আমি বললুম, দিনু যে চলে গেছে এ খবরটা তাকে আমি না দিয়ে যে যেতে পারবো না মা। মা আমার মনের কথাটা বুঝতে পেরে বললে, কি করে সেখানে যাবি? সেখানে তোকে দেখতে যেতে দেবেই বা কেন? আমি আশ্বস্ত হয়ে বললুম, সে ব্যবস্থা আমি ঠিক করে নিচ্ছি। পরদিন আনন্দকে ডেকে বললুম, আমি জেলে গিয়ে একবার আমার স্বামীর সঙ্গে দেখা করতে চাই, সব বন্দোবস্ত করো। আনন্দ বললে, আসছে শুক্রবার দেখা করবার দিন আছে, তাহলে চলো বেরিয়ে পড়া যাক। আমি বললুম, আচ্ছা। পরের সপ্তাহে মঙ্গলবার সন্ধ্যার সময় আমি, আনন্দ আর মা গরুর গাড়ি করে শহরে রওনা হলুম। মাকে সঙ্গে নিতে হলো, কারণ
আনন্দের সঙ্গে একলা শহরে গেলে নানা কথা উঠতে পারে। শহরে গিয়ে একটা মুদির দোকানে আমরা ঘর ভাড়া করলুম। একটা দিন কোনো রকমে কেটে গেল। শুক্রবার সকালবেলা আমি আর আনন্দ জেলখানার ফটকের কাছে গিয়ে দাঁড়ালুম। মাকে সঙ্গে আনিনি, কারণ মাকে দেখলে আমার স্বামী যে অত্যন্ত লজ্জা পাবেন তা আমার জানা ছিল। জেলে ঢোকবার আগে হুকুম পাশ করিয়ে নিতে হলো। সেসব কাজ আমার হয়ে আনন্দই করল। হুকুম পাশ হয়ে যাওয়ার পর জেলের দরজা খুলে আমাদের ভেতরে নিয়ে যাওয়া হলো। তারপর আর একটা বড় লোহার রেলিং দেওয়া দরজার সামনে গিয়ে আমরা দাঁড়ালুম। আমাদের মতো আরও অনেক লোক সেখানে দাঁড়িয়ে আছে। দূরে বন্দুক হাতে একজন সেপাই দাঁড়িয়ে। তাকে দেখেই তো আমার আত্মাপুরুষ চমকে উঠল। আমি এতটা বড় হয়েছি, কিন্তু সেপাই কখনো দেখিনি। দরজার ধারে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রইলুম। শুনলুম এই দরজার ব্যবধান ঘুচবে না। কয়েদিরা ওপাশে দাঁড়িয়ে থাকে আর তাদের আত্মীয় স্বজনদের এপাশে দাঁড়িয়ে কথা বলতে হয়। এত লোকের সামনে স্বামীর সঙ্গে কথাই বা বলবো কি করে, তাই ভাবতে লাগলুম। বোধহয় ঘণ্টা দুয়েক দাঁড়িয়ে থাকার পর ঝনঝন করে আওয়াজ হয়ে আমাদের দরজার সামনাসামনি ঠিক সেই রকমের আর একটা লোহার দরজা খুলে গেল, আর সেই রকম বন্দুকধারী একজন সেপাইয়ের সঙ্গে কয়েকজন কয়েদি ভেতরে ঢুকল। কয়েদিদের মধ্যে অচ্যুত কাকা ও আমার স্বামী ছিলেন। ছোট ছোট কুর্তা ও হাঁটুর ওপর অবধি পাজামা পরা। আমার স্বামী আমাকে দেখে চমকে উঠলেন। লোহার রেলিংটা ধরে আমায় খুব আস্তে আস্তে বললেন, তুমি কেন কষ্ট করে এলে? আমি বললুম, আমাদের সর্বনাশ হয়েছে। স্বামী ছটফট করতে করতে বলে ফেললেন, কেন কেন, কি হয়েছে? দিনু ভালো আছে তো? আমি বললুম, দিনু আমাদের ছেড়ে চলে গেছে, কিছুতেই তাকে রাখতে পারলুম না। বলে রেলিং ধরে তিনি বসে পড়লেন। অনেকক্ষণ ঘাড় নিচু করে সেইভাবে বসে থেকে আস্তে আস্তে উঠে তিনি আমায় বললেন, আমার পাপের প্রায়শ্চিত্ত হয়েছে, তুমি আর কি করবে বলো? আমার মুখে আর কোনো কথা জোগাচ্ছিল না। স্বামীর মুখের দিকে চেয়ে রইলুম। দেখলুম তার বিষণ্ণ মুখ আরও বিষণ্ণ হয়ে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলুম, কেমন আছো? কিছু খেতে ইচ্ছে হয়? আমার কথার উত্তরে একটি ছোট্ট না বলে তিনি চুপ করে রইলেন। একটু পরে সময় হয়ে গিয়েছে বলে সেপাই সেই দরজাটা খুলে তাঁদের ওপারে নিয়ে গেল। প্রায় 1 বছর পরে স্বামীকে দেখে জেল থেকে বেরিয়ে এলুম। আমরা সেই দিনই শহর থেকে গ্রামে চলে এলুম। স্বামীর সেই বিষণ্ণ মুখখানা সর্বদা আমার চোখের ওপর ভাসতে লাগল। পুত্রশোকে সান্ত্বনা দেবার সেখানে কে আছে? এক বিন্দু চোখের জল ফেলবারও উপায় নেই। আমার সঙ্গে মা আছেন, কিন্তু তাঁর কে আছে? আমার শ্বশুর চাষা ছিলেন বটে, কিন্তু পয়সা হওয়ায় তিনি তার বাড়ির হালচাল করে ফেলেছিলেন একেবারে ভদ্রলোকের মতো। আমার স্বামীর কথা শুনলে বুঝতে পারা যেত না তিনি চাষার ছেলে। তাঁর অদৃষ্টে চুরির দায়ে যে জেল খাটা আছে, এমন কথা কেউ কল্পনাও করেনি। জেল হওয়ার অপমান তার বুকে যে কী শেল বিঁধছে, সে কথা যারা তাকে জানে তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। জেলে বসে হয়তো তিনি ভাবছিলেন যে এই কষ্টের সময়টা পেরিয়ে গেলেই বাড়িতে যাব। সেখানে আমার ছেলে আছে, ছেলের মুখ দেখে সব কষ্ট ও অপমান ভুলব। আমি অভাগী, তার সেই সুখটুকুও ঘুচিয়ে দিলুম। গরুর গাড়িতে চড়ে সারা রাত কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলুম। দিন 7 এদিক ওদিক কেটে যাওয়ার পর একদিন মা বললেন, এবার চল বাড়ি যাই, জামাই এলে আবার আসবি। পরের দিন বাড়ির দরজায় তালা দিয়ে মার সঙ্গে বাপের বাড়ি ফিরে এলুম। বোধহয় 10 বছর পরে আবার বাপের বাড়িতে ফিরে এলুম। জন্মভূমি, যেখানে আমার জীবন পদ্মের সমস্ত মধু নিংড়ে রেখে চলে গিয়েছিলুম, সেই জন্মভূমি। পুরুষের কাছে জন্মভূমি কি তা জানি না, কিন্তু নারীর কাছে জন্মভূমি যেন সোনার স্মৃতি মন্দির। আমি যেন আবার আমার শৈশবে ফিরে এলুম। আমাদের গরুর গাড়িটা আস্তে আস্তে সেই জলার ধার দিয়ে
সুদামদের ক্ষেতের বাঁক দিয়ে এগিয়ে যেতে লাগলো। এই জলার গল্প শুনতে শুনতে কতদিন দিনু আমার গলা জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। মনে হচ্ছিল এর সঙ্গে কি শুধু আমার দিনুর স্মৃতি জড়িয়ে আছে, আর কি কিছু নাই। বাড়িতে এসে দিন কয়েক বাড়ি থেকে বেরোতে পারলাম না। আমার পুরনো সঙ্গিনীদের মধ্যে 3 জন বিধবা হয়ে ফিরে এসেছে, তারা বাপের বাড়িতেই থাকে। একে একে তাদের সঙ্গে দেখা হলো। দেখলুম বৈধব্য তাদের মুখের হাসি একেবারে মুছে ফেলতে পারেনি। একবার মনে হতো জিজ্ঞাসা করি, হ্যাঁ ভাই, তোদের কি কোনো কষ্ট নাই? কিন্তু তা পারিনি। হয়তো তারা সমস্ত দুঃখ মেনে নিয়েই হাসি ঠাট্টা আমোদ করে চলেছে। সংসারে থাকতে গেলে দুঃখ নিয়ে চিরকাল হাউ হাউ করে বেড়ালে তো চলবে না। আমাদের বাড়িরও দেখলুম অনেক পরিবর্তন হয়েছে। মা অনেক জমি বাড়িয়েছেন, ঘরে 2-3টে ধানের গোলা ঠাসা ধান। তাছাড়া প্রত্যেক বছরে ধান বিক্রি করে মার বেশ 2 পয়সা রোজগার হয়। মার নগদ টাকাও বেড়েছে। গাঁয়ের মধ্যে পয়সা আছে বলে লোকে মার নাম করে। কিন্তু মার কত টাকা আছে, কোথায় টাকা আছে, তা কোনো দিনও আমি জিজ্ঞাসা করিনি। টাকা দিয়ে আমি কি করব? টাকা আমার ছেলে ফিরিয়ে দিতে পারবে না, টাকা আমার স্বামীকে জেল থেকে বের করতে পারবে না। অনাহার অনাহার তো আমার সহ্যই হয়ে গেছে। শ্বশুরের মৃত্যুর পর খুব কম দিনই 2 বেলা পেট ভরে খেয়েছি। মা মাঝে মাঝে বলতো বটে, জামাই এলে এবার এখানে এসেই থাকতে বল। আমার এসব কে দেখে? এ তো তোদেরই জন্য। সুদামের সঙ্গে দেখা হলো। বেচারি সুদাম, একটি মেয়ে রেখে তার বউটি মারা গেছে। মেয়েটি কোলে নিয়ে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সুন্দর ফুটফুটে মেয়ে, চাষার ঘরে অমন মেয়ে দেখা যায় না। আমার কোলে মেয়েকে দিয়ে বললে, বল পিসিমা। মা মরা মেয়েটা আমার গলা জড়িয়ে ধরে বললে, মা। সুদাম বললে, তোর মা মরে গিয়েছে, ও পিসিমা। মেয়েটা কিছুক্ষণ আমার দিকে চেয়ে বললে, পিচি মা। একবার ইচ্ছে হলো সুদামকে বলি, তোর তো সংসারে কেউ নেই, মেয়েটাকে আমায় দিয়ে দে। কিন্তু সে কথা বলতে বাধো বাধো ঠেকল। আমি যে আমার ছেলেকে জমের হাতে দিয়ে এসেছি, সুদাম চাইলে আমি কি তাকে আমার ছেলে দিতে পারতুম? দুদিন মেয়েটাকে আমার কাছে রেখে দিয়ে সুদাম আবার তাকে নিয়ে চলে গেল। সুদামকে দেখে মনে হতো মেয়েটা যেন ওর প্রাণ। মার কাছে প্রায় মাস 4 কেটে গেল। আমার স্বামীর মুক্তির আর বেশি দেরি নেই। মার কাছে থাকবো না সেখানে চলে যাব এই ভাবছি। এমন সময় মা একদিন বললে, সুদামকে তাহলে জামাইয়ের কাছে পাঠিয়ে দিই, ও বলে আসুক একেবারে যেন সে এখানে চলে আসে। আমি বললুম, না মা, সুদামকে পাঠিও না, আমি আনন্দকে ডেকে পাঠিয়ে তাকে যা বলবার বলে দিচ্ছি। আনন্দকে ডেকে পাঠিয়ে আমার স্বামীকে সব কথা বলতে বলে দিলুম। আনন্দ ফিরে এসে বললে যে তিনি আসতে রাজি হয়েছেন, জেল থেকে বেরিয়ে সোজা এখানে চলে আসবেন। অন্য সময় হলে তিনি নিশ্চয় শ্বশুর বাড়িতে এসে অন্নদাস হয়ে থাকতে রাজি হতেন না। কিন্তু অবস্থার বিপর্যয়ে মানুষের মনও যে নিচু হয়ে যায়। আমার স্বামী একদিন তার শাশুড়ির সামান্য সাহায্য নিতেও কুণ্ঠিত হয়েছিলেন। তখনও তার অবস্থা ভালো ছিল না, কিন্তু আত্মমর্যাদা ছিল। অবস্থার সঙ্গে সঙ্গে আজ সেটুকুও ধূলিসাৎ হয়ে গিয়েছে। স্বামী মার কাছে এসে থাকতে রাজি হয়েছেন শুনে আমার আনন্দ হয়েছিল, এ কথা অস্বীকার করব না, কিন্তু মনের নিভৃত কোণে তার জন্য থেকে থেকে একটুখানি দুঃখও জাগছিল। নির্দিষ্ট দিনে স্বামীকে সঙ্গে নিয়ে আনন্দ আমাদের বাড়িতে এসে পৌঁছল। আনন্দকে আমরা সেদিনটা ছাড়লুম না। পরের দিন সকালে আনন্দ চলে গেল। আমার বাপের বাড়ির গাঁয়ে নীলু কাকার ছেলেও শহরে আদালতে কাজ করত। ঘুষ নেওয়ার দায়ে তার 2 বছর জেল হয়েছিল। আমার স্বামীর যে জেল হয়েছিল তা গ্রামের মধ্যে সুদাম আর সে ছাড়া কেউ জানত না। সুদাম জেনেও গ্রামের কাউকে সে কথা বলেনি।
1 বছর ধরে স্বামীকে কত কথা জিজ্ঞাসা করব বলে মনে মনে ঠিক করে রেখেছিলুম, কিন্তু তাকে তো একটি কথাও জিজ্ঞাসা করতে পারলুম না। ভেবেছিলুম বলবো যে তোমার শেষকালে চুরি করবার প্রবৃত্তি হলো, কিন্তু তার বিষণ্ণ মুখ দেখে আমি সব ভুলে গেলুম। তাকে দেখেই মনে হলো, আমার স্বামী, কত দুঃখই না পেয়েছ তুমি। যেদিন তিনি এলেন সেদিন সমস্ত দিনটা তার সঙ্গে সহজভাবে কথাবার্তা বলবার পরে রাত্রিবেলা একলা কীরকম যেন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। তিনি খেয়ে দিয়ে চুপ করে শুয়েছিলেন। আমি পাশে বসে তার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলুম। অনেকক্ষণ এইভাবে কাটবার পর তিনি জিজ্ঞাসা করলেন, দিনু যাবার সময় আমার কথা কিছু বলেনি? সে জিজ্ঞাসা করেছিল, বাবা এলো না, আমার নতুন কাপড়। আর কিছু বলতে পারলুম না। কে যেন আমার গলা চেপে ধরলে। আমার স্বামীও কিছু বললেন না। কান্নার বেগটা থেমে গেলে আমি তাকে বললুম, বড় কষ্ট পেয়েছ তুমি না? তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কষ্ট তুমিও তো কিছু কম পাওনি সৌরভ। যদি দিনুটা বেঁচে থাকতো তো সব কষ্ট ভুলে থাকতে পারতুম। তার এসব কথার কোনো জবাব দিতে পারলুম না। মনে হতে লাগলো, আমার কষ্ট, কষ্ট সইতেই তো আমাদের জন্ম। আমরা যে মেয়ে মানুষ, একে মেয়ে মানুষ, তাই চাষার ঘরের মেয়ে। সেদিন আর কিছু কথা হলো না। গায়ে হাত বুলিয়ে দিতে দিতে তিনি ঘুমিয়ে পড়লেন। দিন পরে বিছানায় শুতে পেয়ে বোধহয় আরামে ঘুমোচ্ছেন এই ভেবে আমিও আর কথাবার্তা বলবার চেষ্টা করলুম না। তার পাশে পড়ে ঘুমোবার চেষ্টা করতে লাগলুম। আমার স্বামী আমাদের বাড়িতেই রইলেন। মার কোথায় কোথায় জমি আছে, কোন কোন জমি কাকে কাকে কী হিসাবে ভাগে দেওয়া হয়েছে, কোন লোকটা ভালো, কোন লোকটা মাকে মেয়ে মানুষ পেয়ে ঠকাবার চেষ্টা করে, রোজ সকাল সন্ধ্যায় মা বসে বসে তাকে এই সব কথা বোঝাতেন। কোথায় কোথায় মার টাকা খাটছে, কে 1 বছরের সুদ ফেলে রেখেছে, তার জমি ক্রোক দিতে হবে, এসব পরামর্শও চলত। বছর 2 ধরে বেশ চলল। স্বামী মাঝে মাঝে তার নিজের গ্রামে গিয়ে আমাদের যেটুকু জমি জমা অবশিষ্ট ছিল তার তদবির করে আসতেন, কিন্তু এরকম আর বেশি দিন চলল না। একদিন স্বামী তার গ্রাম থেকে ফিরে এসে আমায় বললেন, সৌরভ, আমার আর এখানে থাকা পোষাচ্ছে না, আমি বাড়ি গিয়ে থাকব। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাকে জিজ্ঞাসা করলুম, কেন, কি হয়েছে? মা কি তোমায় অপমান করেছে? আমার মা মাঝে মাঝে আমায় বড্ড গালাগালি দিত। আমার ভয় হতো পাছে মা কোনো দিন আমার শ্বশুরবাড়ি সম্বন্ধে খোঁটা দিয়ে ফেলে। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে তাহলে তিনি কখনো এ বাড়িতে থাকবেন না। আমার অনুরোধেই তিনি এখানে থাকতে রাজি হয়েছিলেন। মা যদি কখনো তাকে কিছু বলেন তাহলে আমার আর ক্ষোভের সীমা থাকবে না। আমার কথা শুনে তিনি জিভ কেটে বললেন, না না, তিনি কিছু বলেননি, বরং জেল ফেরত জামাইকে তিনি যে আদর করেন তাতে আমিই লজ্জিত হয়ে পড়ি। স্বামীর এই কথায় যে আমি কি আশ্বস্ত হলুম তা আমি তোমাদের বুঝিয়ে বলতে পারবো না। আমি জিজ্ঞাসা করলুম, তবে? তবে আর কি, আর কতদিন এখানে থাকবো, ভালো দেখাচ্ছে না। স্বামীর কথা শুনে মনটা আমার খারাপ হয়ে গেল, কিন্তু তখন সে সম্বন্ধে আর কোনো কথা হলো না। রাত্রিবেলা কথায় কথায় তিনি বলে ফেললেন যে শ্বশুরবাড়িতে এইভাবে থাকার জন্য দেশে সবাই তাকে ভারী নিন্দে করছে। চাষার ছেলে, যখন হাত পা ঠিক আছে তখন কেন শ্বশুরবাড়িতে বসে খাবো? স্বামী আমায় বললেন, তুমি এইখানেই থাকো, আবার সেই সব কষ্ট তুমি সহ্য করতে পারবে না। স্বামীর এই শেষ কথাগুলো শুনে আমার বড় অভিমান হলো। একটা জবাবও মুখে এসেছিল, কিন্তু সামলে নিলুম। একবার অভিমান করে উত্তর দেওয়ায় যে সর্বনাশ হয়েছিল সে কথা আমি কখনো ভুলব না। আমি তার কথার কোনো জবাব না দিয়ে চুপ করে পড়ে পড়ে ভাবতে লাগলুম, পুরুষ কি অদ্ভুত জীব! নিজের দুঃখ ও বিপদ টেনে আনতে তাদের আর জুড়ি নেই।
স্বামীকে কদিন ধরে বোঝালুম, মার যা সম্পত্তি আছে সে তো আমাদেরই। আমরা যদি এখান থেকে এসব বুঝে সুঝে নিই তাতে নিন্দের কি আছে? আমরা সুখে স্বচ্ছন্দে আছি, এইটি লোকের চোখে সইছে না, তাই তারা তোমাকে এইসব কথা বলছে। স্বামী বললেন, তোমার মার বিষয় যখন আমাদের হাতে আসবে তখন সে আলাদা কথা, তখনও নিজের দেশ ছাড়া থাকা ঠিক হবে না। আমি আবার তাকে বোঝাতে চেষ্টা করলুম, বললুম, মার এইসব কাজ দেখবার জন্য তো একজন লোক চাই। তুমি যা করো ধরো তারই বদলে তুমি এখানে থাকো। আমার যুক্তিগুলো স্বামী মানলেন না, বরং আমার ওপর বিরক্ত হয়ে বললেন, তুমি এখানে থাকো, আমি না হয় মাঝে মাঝে এখানে আসব। মাকে সব কথা খুলে বললুম। মা বললে, তোমাদের কপালে দুঃখ আছে, আমি কি করব বাছা? আমাদের যাবার কথা শুনে মা যে ভয়ানক রাগ করেছিল তা তার এই কয়টি কথায় প্রকাশ পেল। স্বামী দিন দুয়েক বাদে মাকে আমাদের যাবার কথা বললেন। মা বললে, তোমরা নিজেদের বাড়িতে যাবে, তার আর আমি কি বলবো, যা ভালো বোঝো তাই করো। মা তখন কিছু বললে না বটে, কিন্তু কিছুক্ষণ পরেই নিজের মনে চেঁচিয়ে নানা কথা বলতে লাগলো। আমরা যাওয়া সম্বন্ধে ঘরের মধ্যে কি একটা পরামর্শ করছিলুম, এমন সময় মার কথা কানে এলো। মা বলছিল, এমন জামাই করেছিলুম যে দুবেলা মেয়েটা পেট ভরে খেতে পায় না। কথাটা আমার স্বামীর কানেও পৌঁছেছিল। দেখলুম তার মুখখানা একেবারে কালো হয়ে উঠল। আমি ছুটে ঘর থেকে বেরিয়ে গিয়ে মার মুখ চেপে ধরে বললুম, তোর পায়ে পড়ি মা, আগে আমরা বেরিয়ে যাই, তারপর তুই যত খুশি চেঁচাস। হয়তো আমাদের আরও 2-1 দিন থাকা হতো, কিন্তু সেই দিনই সন্ধ্যার সময় আমরা বেরিয়ে পড়লুম। প্রায় 3 বছর পরে আবার শ্বশুরবাড়ি ফিরে এলুম। বাড়ি তৈরি হওয়া অবধি আজ পর্যন্ত একবারও ঘর ছাওয়া হয়নি। এসে দেখলুম ছাউনি পচে গেছে, নিচু ঘরগুলোর ছাউনি থেকে গরুতে খড় টেনে নিয়েছে। আমার স্বামীর জমিজমা থেকে যা কিছু সামান্য আয় ছিল, এই 3 বছর ধরে তিনি তার প্রত্যেক পয়সাটি পর্যন্ত জমিয়ে রেখেছিলেন। মার ওখানে আমাদের কিছুই খরচ ছিল না। কাপড় চোপড়, খাওয়া দাওয়া সব খরচই তিনি দিতেন। টাকা কড়ি সব আমার হাতেই ছিল, খরচ সব আমিই করতুম। বাড়িতে এসে দিন কত ঘর বাড়ি মেরামত করতেই কেটে গেল। তখন ধান কাটার সময়, ভাগের ধান বিক্রি করে আমাদের কাছে কিছু পয়সাও এলো। আমাদের খানিকটা জমি অচ্যুত কাকার সঙ্গে ভাগ ছিল, সেই জমিটা ছাড়া আর কোনো জমি সেবার ভাগে দেওয়া হলো না। স্বামী বললেন, অচ্যুত কাকা যদি এই বুড়ো বয়সে হাল ঠেলতে পারে, আমি কেন পারবো না? মার ওখানে আমাদের দুজনেরই শরীর বেশ ভালো হয়েছিল। সেখানে সুখে খাওয়া দাওয়া আর ঘুমোনো ছাড়া আমাদের অন্য কাজ ছিল না। কিন্তু এখানে অত সুখ নেই। কয়েক মাসের মধ্যেই আমাদের শরীর রোগা হয়ে গেল। সেখানে আমাদের খাওয়া দাওয়া বিশ্রামের সুখ কমল বটে, কিন্তু আমরা মনের সুখে দিন কাটাতে লাগলুম। বছরের শেষে আমাদের যা জমত সেই টাকায় স্বামী আবার নতুন জমি নিতে লাগলেন। তিনি প্রায়ই বলতেন, এই সময় যদি ভগবান আমাদের একটি ছেলে দেন তবে বড় ভালো হয়। কিন্তু ভগবান আমাদের আর সন্তান দেননি। বংশলোপ পেল বলে মাঝে মাঝে তিনি দুঃখ করতেন। আমি বলতুম, আর একটা বিয়ে করো না। স্বামী হেসে বলতেন, আবার? মার কাছ থেকে চলে আসবার সময় আমার বড্ড ভয় হয়েছিল। কত রকমের বিভীষিকাই যে মনের মধ্যে উদয় হয়েছিল তার বলবার নয়। কিন্তু ভগবান এবার আমাদের দিকে মুখ তুলে চাইলেন। বিয়ের পর এই কটা বছর আমরা সবচেয়ে সুখে কাটিয়েছিলাম। সেবার ধান বুনবার সময় দিন 10 উপরি উপরি জলে ভিজে স্বামীর ভয়ানক জ্বর হলো। ব্যাপারটা যে এত ভীষণ তা প্রথমে টের পাইনি। প্রথম 3-4 দিন খুব জ্বর আর কাশি। তারপরে একদিন তিনি ভুল বকতে আরম্ভ করলেন। আমি তাড়াতাড়ি কোবরেজকে ডেকে আনালুম। কোবরেজ এসে বুক দেখে বললে, সান্নিপাতিক হয়েছে, খুব সাবধানে থাকতে হবে, তা না হলে বাঁচা মুশকিল। আনন্দকে ডেকে বললুম,
ভাই, এই দায় থেকে আমাকে রক্ষে করো। আনন্দ বললে, শহরে একজন ডাক্তার আছে, তাকে একবার এনে দেখালে হয় না? 25 টাকা খরচ করে শহর থেকে ডাক্তার আনিয়ে দেখালুম। তিনি ওষুধ লিখে দিলেন। আনন্দ আবার শহরে গিয়ে ওষুধ নিয়ে এলো। কয়েকদিন টালমাটাল করে স্বামীর জ্ঞান হলো। সাংঘাতিক অবস্থা কেটে গেল বটে, কিন্তু জ্বর আর কিছুতেই ছাড়ে না। আনন্দকে আবার সেই ডাক্তারের কাছে পাঠালুম। ডাক্তার বললে, না দেখে কিছু বলতে পারা যাবে না। আবার তাকে আনানো হলো। তবে এবারে ডাক্তারবাবু আমাদের অবস্থা বুঝে 5 টাকা কমে অর্থাৎ 20 টাকায় আসতে রাজি হয়েছিলেন। ডাক্তার ওষুধ লিখে দিলেন। বুকে মালিশ করতে হবে আর খেতে হবে। মালিশের ওষুধ শহরেই পাওয়া গেল, কিন্তু খাবার ওষুধ কলকাতা থেকে আনাতে হলো। জমের সঙ্গে প্রায় 2 মাস ধরে টানাটানি করবার পর সেবার আমি স্বামীকে জমের হাত থেকে ছিনিয়ে নিলাম। প্রায় 2 মাস পরে স্বামীর প্রথম জ্বর ছাড়ল। জ্বর ছাড়ল বটে, কিন্তু বুকে তখনও বিষম ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এত দুর্বল যে পাশ ফিরে শুইয়ে দিতে হয়। ওদিকে আমার হাতে যে টাকা ছিল তার সব খরচ হয়ে গিয়েছে। উপরন্তু 2 জোড়া হেলে গরুর 1 জোড়া বিক্রি করে ফেলতে হয়েছে। এবার আর আমি মার কাছ থেকে কোনো রকমের সাহায্য চাইনি। আমি মনে করেছিলাম ভিক্ষে করে যদি খেতে হয় সেও স্বীকার, তবুও স্বামীকে আর চাষের কাজ করতে দেব না। সেই ভেবেই গাই গরুটা বিক্রি না করে 1 জোড়া হেলে গরুই বেচে ফেললুম। তার জ্বর ছাড়বার পর পথ্য ইত্যাদির খরচের একটি পয়সাও ছিল না। কাজেই আর 1 জোড়া যে হেলে গরু ছিল সেটাও বেচতে হলো। স্বামী আরও 3 মাস বিছানায় পড়ে থেকে তবে ওঠবার সামর্থ্য পেলেন। শীতের প্রথম কয়দিন বেশ কাটল, কিন্তু পৌষের শেষাশেষি তার আবার একটু একটু করে জ্বর হতে আরম্ভ করল। আমি তাকে কবরেজের বাড়ি যাবার জন্য কত বলতুম, কিন্তু স্বামী বলতেন, ও জ্বর নাইতে খেতেই সেরে যাবে। কিন্তু জ্বর কিছুতেই ছাড়ছে না দেখে আমি একদিন সে কথা কবরেজ মশাইকে গিয়ে বললুম। তিনি অবস্থা সব শুনে বললেন, ভয় নেই, শীত গেলেই ও জ্বরটুকু ছেড়ে যাবে। কবরেজ মশাইয়ের কথাই বিশ্বাস করলুম। তবে স্বামী জ্বরের ওপরেই নানা রকম কুপথ্যি করতেন, আমি শুধু সেই দিকে নজর রাখলুম। কিছুদিন এইভাবেই কাটল। একদিন সকালবেলা স্বামী আর অচ্যুত কাকা বাড়ির ভেতরে দাওয়ায় বসে কথাবার্তা কইছেন। এমন সময় আমার স্বামী কাশতে কাশতে খানিকটা রক্ত বমি করে একেবারে এলিয়ে পড়লেন। আমরা তখনই তার মাথায় জল দিয়ে বাতাস করে তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তার নিঃশ্বাস নেবার ভয়ানক কষ্ট হতে লাগল। বুকের মালিশের জন্য শেষবারে যে ওষুধটা এসেছিল সেটা সবখানি খরচ হয়নি। আমি সেই ওষুধটা তার বুকে মালিশ করতে লাগলাম। অনেকক্ষণ পরে তিনি যেন একটু স্বস্তি পেলেন, কিন্তু কথা বলতে তখনও তার কষ্ট হচ্ছিল। অচ্যুত কাকা সেদিন প্রায় বেলা দুপুর পর্যন্ত আমাদের বাড়িতে আমার স্বামীর পাশে বসে রইলেন। বাড়ি যাবার সময় আমায় ইশারা করে বাইরে ডেকে নিয়ে গিয়ে বললেন, দেখো বৌমা, নটবরের তো দেখছি যক্ষা হয়েছে। এ রোগ শিবেরও অসাধ্য। অচ্যুত কাকার কথাগুলো কানে ভালো করে ঢোকবার আগেই আমার চোখের সামনে যা কিছু সব যেন মিলিয়ে যেতে লাগলো। কে যেন আমার গলাটা সজোরে টিপে ধরলে। আমি ঘুরে পড়ে যাচ্ছিলুম, যে খুঁটিটা ধরে দাঁড়িয়েছিলুম 2 হাতে সেটাতে চেপে ধরলুম। দুপুরবেলাকার উদাস বাতাস যেন আমার কানের কাছে সহস্র কণ্ঠে চিৎকার করতে শুরু করলে, শিবেরও অসাধ্য, শিবেরও অসাধ্য। কিন্তু আমি চাষার মেয়ে, এত সহজে অধীর হলে আমাদের চলে না। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিলুম। মনে হলো, না না, হয়তো আমার শুনতে ভুল হয়েছে। আমারই মনের আশঙ্কা নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে বাতাসের সঙ্গে মিশে আমায় ভয় দেখাচ্ছে। আমায় ভয় দেখাবে? হা হা। ওরে, তোরা আমায় চিনিস নে। আমি নিজের হাতে সন্তানের সব পুড়িয়ে এসেছি। এ বুকখানা যে আঙার হয়ে আছে। অচ্যুত কাকা আবার বলতে লাগলেন, তুমি উতলা হইও না বৌমা, ওকে দেখবার তুমি ছাড়া আর তো কেউ নেই। একেবারে নিরাশ হবার কিছু নেই।
ভগবানের দয়া থাকলে সবই সম্ভব হয়, তবে সে দয়া পাবার জন্য সাধনা করা চাই। অচ্যুত কাকা আস্তে আস্তে বেরিয়ে গেলেন। আমার আর চলবার শক্তি ছিল না, সেই খুঁটিটা ধরেই দাঁড়িয়ে রইলুম। শীতের বাতাস নির্জীব গাছগুলোর ঝুঁটি ধরে নেড়ে দিয়ে উড়ে চলে যেতে লাগল। নিস্তব্ধ দুপুরে গাছগুলোর সেই মর্মান্তিক চিৎকার ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। কেবলমাত্র অনেক দূর থেকে একটা পাখি করুণ কণ্ঠে আমার বুকের ভেতরে যে তুফান উঠেছিল তারই তালে তালে ঘা মারতে লাগল। একটু দূরেই আমার মুমূর্ষু স্বামী শুয়ে আছেন। মধ্যে একটা মাটির দেওয়াল মাত্র ব্যবধান। স্বামী হয়তো জানেনও না কি কাল রোগে তাকে আক্রমণ করেছে। আমি একলা নারী, সহায় সম্বলহীনা, কি করে তার চিকিৎসা চালাবো, কি করে পথ্য জোগাবো, কি করে তাকে বাঁচাবো। চোখে অন্ধকার দেখতে লাগলুম। বুকের ভেতরের আসল আমিটা পাঁজরা ছিঁড়ে বেরিয়ে আসবার জন্যে প্রাণপণে চেষ্টা করতে লাগলো। দারুণ যন্ত্রণায় আমি সেইখানেই মূর্ছিত হয়ে পড়ে গেলুম। বোধহয় বেশিক্ষণ অজ্ঞান হয়েছিলুম না। আমার স্বামী অতি ক্ষীণ কণ্ঠে ডাক দিলেন, সৌরভ, এখানে আছো? আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালুম। তখনও মাথা ঘুরছিল। টলতে টলতে তাঁর দরজার সামনে গিয়ে বললুম, আমায় ডাকছো? তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, তোমার এখনো নাওয়া খাওয়া কিছু হয়নি? না, আমি এক্ষুনি নিয়ে আসছি। স্বামীর চোখের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারলুম না। আমার চোখ ও মুখের অস্বাভাবিক অবস্থা দেখে যদি তার কোনো সন্দেহ হয়, এই আশঙ্কায় তাড়াতাড়ি সেখান থেকে সরে এলুম। দিনুর অসুখের সময় আমার বালাজোড়া বিক্রি হয়ে গেছিল। মার কাছে গিয়ে যখন ছিলুম তখন মা আমায় তার নিজের বালাজোড়া পরিয়ে দিয়েছিল। এ গয়না মা বেশি দিন পরতে পায়নি। বালা তৈরি হবার কিছুদিন পরেই মা বিধবা হয়েছিল। আমি আনন্দকে ডাকিয়ে আগেই সে জোড়া বিক্রি করবার ব্যবস্থা করলুম। আনন্দ ছিল আমার সহায়। সে না থাকলে আমার যে কী হতো তা আমি কল্পনাই করতে পারি না। সে শহর থেকে সেই ডাক্তারটিকে ডেকে নিয়ে এলো। ডাক্তার অনেকক্ষণ ধরে স্বামীর বুক দেখে ওষুধ দিয়ে চলে গেলেন। আনন্দকে ডেকে জিজ্ঞাসা করলুম, ডাক্তার কি বললে? আনন্দ বললে, একদিককার ফুসফুস পচে গিয়েছে, আরেকটি দিক এখনো ভালো আছে, ভালো হতেও পারেন। ডাক্তার কলকাতার একটা দোকানের ঠিকানা দিয়ে বলে গেলেন যে ওষুধ ফুরিয়ে গেলেই সেখান থেকে আনিয়ে নেবে। সেসব ওষুধের দামই বা কত, যেমন দাম তেমনি সব অলক্ষণে নাম। চিকিৎসা আরম্ভ করতে না করতে টাকা ফুরিয়ে গেল। তখনও গাইটা ছিল, কিন্তু গাই কিনতে যত টাকা লাগে বেচতে গেলে তার অর্ধেকও পাওয়া যায় না। উপায় কি? গাইটা বেচে ফেললুম। কিন্তু সে টাকায় শহর থেকে ডাক্তার নিয়ে আসা বা কলকাতা থেকে ওষুধ আনা কিছুই হয় না। ডাক্তার 20 টাকার কমে আসতেই চায় না। একবারের দাম দিলেই টাকা ফুরিয়ে যাবে। আনন্দের সঙ্গে পরামর্শ করে গায়ের কবরেজকে দিয়ে চিকিৎসা করানোই ঠিক হলো। কবিরাজ মশাইকে গিয়ে ধরলুম, বাবা রক্ষে করো। তিনি সব কথা শুনিয়ে চিবিয়ে চিবিয়ে বললেন, ডাক্তার ডাক না, তোদের তো পয়সার কমতি নেই। 2-5 দিন অন্তরেই 20-25 টাকা খরচ করে ডাক্তার আনাস। এসব কথার আমি কি জবাব দেব? কেন যে আনাই, কি ভয় যে আমার বুকে, সে কথা সেই বুড়ো কি করে বুঝবে? আমার স্বামী যে আমার কাছে কি বস্তু তা ভদ্রলোকে বুঝবে কি করে? আমি চুপ করে দাঁড়িয়ে রইলুম। অনেকক্ষণ পরে কবরেজ মশাই বললেন, এসব হলো রাজরাজরার রোগ, বিস্তর পয়সা খরচ করতে পারলে তবে যদি সুসার হয়। নিরাশার অন্ধকারের মধ্যে আশা বিদ্যুৎ একবার অন্তরের মধ্যে ঝিলিক দিয়ে চলে গেল। আমি কবরেজ মশাইয়ের পা দুটো চেপে ধরে বললুম, বাবা ওকে বাঁচিয়ে দাও, আমার যথা সর্বস্ব আমি তোমায় দেব। আমার কথায় বোধহয় তার মন ভিজল। তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এলুম। তিনি দেখে শুনে বললেন, কাল সকালে আমার বাড়িতে যাস, ব্যবস্থা দেব। এবারকার অসুখে আমার স্বামী বড্ড অস্থির হয়ে পড়তে লাগলেন। অন্যবার ওষুধ খাবার জন্য তাকে কত সাধ্য সাধনা করতে হয়েছে, তাও কখনো খেয়েছেন, কখনো বা খাননি।
এবারে ওষুধ খাওয়ার জন্য তিনি বড্ড ব্যস্ত হয়ে পড়লেন। ঘরের মধ্যে গেলেই একবার ক্ষীণ কণ্ঠে বলতেন, আমায় এবার সেই ওষুধটা দেবে না? যেদিন কবরেজ এলেন সেদিন ঘরে একটা ওষুধও ছিল না। সকাল থেকে স্বামী 3-4 বার ওষুধের জন্য তাগাদা করলেন। আশ্চর্য! ওষুধ কে আনে, কোথা থেকেই বা ওষুধের দাম জোগায়, তা কি তিনি বুঝতে পারেন না? শেষকালে আমি কয়েকটা ওষুধের শিশি লুকিয়ে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে তাতে জল দিয়ে নেড়ে একটা বাটিতে করে দিলুম। স্বামী আগ্রহ ভরে দুহাত বাড়িয়ে বাটিটা নিয়ে এক চুমুকে জলটুকু খেয়ে শুয়ে পড়লেন। তার সেই আগ্রহ ভরা মুখ দেখে আমি কেঁদে ফেললুম। পাছে স্বামী আমার চোখে জল দেখতে পান, এই ভয়ে ঘর থেকে বাইরে পালিয়ে এসে দাওয়ার ওপর বসে পড়লুম। স্বামীকে এই আমি প্রথম প্রতারণা করলুম। মুমূর্ষু স্বামীকে ওষুধ দেবার বদলে জল দিয়েছি। বুকের মধ্যে কে যেন চাবুক মেরে মেরে বলতে লাগলো, পোড়ার মুখী করলি কি? তুই তাহলে স্বামীকে বিষও দিতে পারিস। কিন্তু আমি কি করব? ওগো, তোমরা কি আমায় কেউ বলে দিতে পারো আমার তখন কি করা উচিত ছিল? ভাবতে ভাবতে বুক ও মাথার মধ্যে কীরকম একটা অস্বাভাবিক জ্বালা শুরু হলো। আমি মাটিতে মাথা কুটতে লাগলুম। অনেকক্ষণ পর উঠে ঘরে গিয়ে দেখলুম তিনি ঘুমিয়ে পড়েছেন। অন্যদিন এতক্ষণ কোন কালে ঘুমিয়ে পড়তেন। আজ শুধু ওষুধ খাওয়া হয়নি, সেই উদ্বেগে এতক্ষণ ঘুমোতে পারেননি। সেদিন ও সে রাত্রি কোনো রকমে কেটে গেল। পরদিন সকালবেলা উঠেই আমি কবরেজের বাড়িতে গিয়ে হাজির হলুম। কবরেজ তখনও ঘুম থেকে ওঠেনি, তার জন্য অনেকক্ষণ বসে থাকতে হলো। ঘুম থেকে উঠে পুজো সেরে যখন তিনি বাইরের ঘরে এসে বসলেন তখন বেলা অনেকখানি গড়িয়ে গেছে। ঘরে ঢুকতেই আমি জিজ্ঞাসা করলুম, ওষুধটা? কবরেজ গম্ভীরভাবে বললে, হ্যাঁ, ওষুধ। তারপরে একটা ফর্দ বের করে বললে, এইগুলো তৈরি করতে হবে, 10 টাকা দিয়ে যা। ওষুধ তৈরি হয়নি তাহলে? হা ভগবান! কবরেজ দাঁত খিঁচিয়ে বলে উঠল, ওষুধ দাও মুখ দিয়ে এই কথা খসালেই তো আর ওষুধ মিলবে না। এসব দামি ওষুধ তৈরি করতে সময় যায়, অত ব্যস্ত হলে চলবে না। মনে মনে ভাবতে লাগলুম, আমার ব্যস্ততার কারণ তুমি কি বুঝবে? তুমি বোঝো ওষুধের কারবার। কি দায়ে পড়ে যে আমি তোমার কাছে এসেছি, আমার মতো দায়ে না পড়লে তুমি তো তা বুঝতে পারবে না। স্বামীকে গিয়ে কি বলবো? ওষুধের জন্য তিনি যে হা পিত্তেশ করে আমার পথের পানে চেয়ে আছেন। কাল তাকে ওষুধ বলে জল খাইয়েছি, আজ কি দেব? আমি বললুম, কত দেরি হবে তৈরি করতে? খুব তাড়াতাড়ি করলে ও বেলা নাগাদ তৈরি হতে পারে, কিন্তু টাকাটা এখনই দিয়ে যেতে হবে, নইলে হবে না। আমি কাপড়ের খোঁট থেকে একখানা 10 টাকার নোট খুলে নিয়ে তার কাছে রেখে দিয়ে বললুম, আপনার পায়ে পড়ি, আমায় একটু তাড়াতাড়ি করে দিন, আমি বড় বিপদে পড়েছি। তা তো দেখতেই পাচ্ছি, বলে কবরেজ টাকাটা তুলে নিলে। আমি বললুম, এ বেলার মতো যদি একটা বড়ি টড়ি দেন। ও আচ্ছা, দাঁড়া, বলে তিনি আলমারি থেকে একটা শিশি বের করে তা থেকে একটা বড়ি আমায় দিয়ে বললেন, এ বেলার মতো এটা তুলসী পাতার রসের সঙ্গে মেরে খাইয়ে দিকে যা। এর দাম 4 আনা, ও বেলা যখন ওষুধ নিতে আসবি তখন দামটা দিয়ে যাস। বড়িটা নিয়ে ছুটতে ছুটতে বাড়ি ফিরে এলুম। ঘরে ঢোকা মাত্র স্বামী বললেন, ওষুধ এনেছ? তাড়াতাড়ি বড়িটা গুলে তাকে খাইয়ে দিয়ে বললুম, এই বেলা এটি খাও, ও বেলা অন্য ওষুধ দেবে, তৈরি হচ্ছে কি না। স্বামী আমার কথার কোনো জবাব না দিয়ে তার জলজলে চোখ দুটো তুলে আমার দিকে চেয়ে রইলেন। আমি তার দিকে চাইতেই তিনি হাত দুটো জোর করে আমায় বললেন, সৌরভ, তুমি আমায় বাঁচাও, যেমন করে পারো আমায় বাঁচাও। আমার মনে হচ্ছে ওষুধ টষুধ পেলে আমি বাঁচব। তুমি কি করে কি করছো আমি জানি না, কিন্তু মরতে আমার ইচ্ছে নেই। আমায় কোনো রকমে এ যাত্রা বাঁচিয়ে তোলো। স্বামীর সেই করুণ মিনতি শুনে আমি আর চোখের জল সামলাতে পারলুম না, তার সামনেই কেঁদে ফেললুম। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললুম, তোমার কিছু ভয় নেই, কবরেজ মশাই বলেছেন তুমি নিশ্চয় সেরে উঠবে।
অনেকক্ষণ পরে তিনি বললেন, যদি সারি তো তোমার পুণ্যের জোরে সারব। তবে তবে আমার একটা অনুরোধ এই যে, তোমার মার কাছে কোনো সাহায্য চেও না। আমি বললুম, মাকে এ পর্যন্ত কোনো কথাই জানাইনি। বেশ করেছ, বলে তিনি চোখ বুজিয়ে ফেললেন। সন্ধেবেলা কবরেজের কাছে গিয়ে ওষুধ নিয়ে এলুম। কবরেজ দুটো ওষুধ দিলে সকাল সন্ধে দুবার করে খাওয়াতে হবে। 10 টাকায় একেবারে 15 দিনের ওষুধ পাওয়া গিয়েছিল। 15টা দিনের মতো নিশ্চিন্ত হওয়া গেল। আমার কাছে আর মাত্র 10 টাকা ছিল। সে টাকাটা আমি জকের ধনের মতো আগলে রইলুম। স্বামীর পথ্য ছিল দুধ আর সাগু। একটু করে দুধ আমায় আনন্দ দিয়ে যেত, আর আমার শ্বশুরের আমলের একটা বড় ঘড়া বেচে 1.5 টাকা পেয়েছিলুম, তাই ভাঙিয়ে কিছু সাগু কিনে রাখলুম। আর আমার নিজের খাওয়া দাওয়া যে কোনো দিন হতো, কোনো দিন হতো না। জিজ্ঞাসা করবারও কেউ ছিল না। মধ্যে মধ্যে 2-4 দিন অন্তর স্বামী একবার জিজ্ঞাসা করতেন, সৌরভ তুমি খেয়েছ? আর মাঝে মাঝে আনন্দ এসে উৎপাত করত। সে এসে একেবারে হেসেলে গিয়ে হাঁড়ি উঠকে দেখত। যেদিন তার চোখ পড়ত যে রান্না হয়নি, সেদিন বাড়ি থেকে চাল ডাল নিয়ে এসে আমার জন্য চড়িয়ে দিত। আমার বিশ্বাস যে সে বাড়ির কাউকে কিছু না জানিয়েই সেসব জিনিস নিয়ে আসতো, কিন্তু সে কথা বিচার করবার আমার ধৈর্য থাকত না। খিদের জ্বালা যে কী জিনিস, সে কথা যারা জানে তারা আমার অবস্থা বুঝতে পারবে। সেই দারুণ দুঃসময়ের মধ্যে আনন্দের সাহায্য ও সহানুভূতি যদি না পেতুম, তবে হয়তো ক্ষুধা, আশঙ্কা ও উদ্বেগে কোন কালে আমার মরণ হতো তার ঠিকানা নেই। স্বামীকে 1 মাস কবরেজের ওষুধ খাওয়ালাম, কিন্তু কিছুই উপকার হলো না। সেই একটু একটু ঘুষঘুষে জ্বর ও প্রত্যেকবার কাশির সঙ্গে একটু করে রক্ত, এর আর বিরাম নেই। তবে একটা জিনিস লক্ষ্য করলুম, স্বামী আগে যেমন সর্বদা মনে করত যে তার মৃত্যু ঘনিয়ে এসেছে, ক্রমে সেটা কেটে যেতে লাগল। তিনি নিজের জীবনের ওপর প্রতিদিনই আশান্বিত হয়ে উঠতে লাগলেন। আমার সঙ্গে আনন্দও এটা লক্ষ্য করেছিল। একদিন সে বললে, বউ, এটা খুব আশার কথা। অনেক সময় রোগীর মনের জোরেই সে বেঁচে যায়। আমি বললুম, তোমার মুখে ফুল চন্দন পড়ুক ভাই। আমাদের যে জমিগুলো ভাগে ছিল, সেগুলো সে বছরে আমরা নিজেই চাষ করব বলে আর ভাগে নেওয়া হয়নি। কিন্তু স্বামীর অসুখ হওয়ায় চাষ আর কিছুই হলো না। জমিগুলো এমনি পড়ে রইল। আমি আনন্দকে সেগুলো ভাগে বিলি করে দেবার কথা বললুম, কিন্তু যারা আগে ভাগিদার ছিল তাদের কাছ থেকে সেবার কেড়ে নেওয়া হয়েছিল বলে তারা সবাই আমাদের ওপর চটে গিয়েছিল। তার উপরে অনেকের ঘরেই কিছু নেই। সে সময় জমি নিতে তারা রাজি হলো না। আনন্দ বললে, জমিদারেরা আবার পেছনে লেগেছে। আমাদের এমন দুর্দশা দেখেও কি জমিদারির মনে দয়ার উদ্রেক হলো না? আনন্দ আশ্বাস দিয়ে গেল যে সে খানিকটা জমি নিয়ে চাষ করবে। আনন্দ আমাদের সব জমি নিতে পারত, কিন্তু ইদানিং অচ্যুত কাকার শরীর বড্ড ভেঙে পড়ায় তিনি আর চাষবাস করতে পারতেন না। যা কিছু কাজ আনন্দকেই করতে হতো। তার কাছে এমন অর্থও ছিল না যে জন খাটিয়ে চাষ করায়। এদিকে প্রতিদিনই আমরা ধাপে ধাপে দুর্দশার অতল গর্ভে নেমে যেতে লাগলুম। বাড়িতে ঘটি, বাটি, থালা যা কিছু ছিল তা একটা একটা করে সব বিক্রি হতে লাগলো। কিন্তু চাষার বাড়িতে আর কত বাসনই বা থাকে, আর তা দিয়ে সেই কাল রোগের কতদিনই বা চিকিৎসা চলে। কবরেজকে গিয়ে বললুম, আর কতদিন ওষুধ খাওয়াতে হবে বাবা? রোগের তো কিছুই আরাম হলো না। কবরেজ বললে, অত সহজে কি আর ও রোগ সারে? একেবারে রোগের জ্বর মারতে হবে। আমি বললুম, আমার তো যা ছিল সব ওষুধে খরচ করেছি, আর তো কিছু নেই। কবরেজ বললেন, তাহলে এখানে এসেছো কি করতে? আমার এখানে তো খয়রাতি চলবে না। মনে মনে বললুম, পাষণ্ড, সে কথা কি আর আমি জানি নে? আমার ছেলেটাকে খেয়েছিস, এবার স্বামীকেও তোর হাতে তুলে দিয়েছি। আর কি, নে তাকেও খা। প্রকাশ্যে বললুম,
সস্তার কোনো ওষুধ নেই কি? খেতে খারাপ হোক গে যাক, রোগ আরাম হলেই হলো। কবিরাজ বললে, সস্তার ওই বড়ি আছে যা নিয়ে গিয়েছিলি, তাতে কিন্তু দেরি হবে। আমি সেদিন থেকে রোজ 4 আনা পয়সা দিয়ে সেই একটা বড়ি কিনে এনে সকালে আধখানা আর সন্ধ্যায় আধখানা করে স্বামীকে খাওয়াতে লাগলুম। ইদানিং আমার রান্নাবান্নার হাঙ্গামা ছিল না। আনন্দ রোজ দুবেলা আমার জন্য নিজের হাতে ভাত নিয়ে আসতো। আমি তাকে এত করে বারণ করতুম, কিন্তু সে কিছুতেই শুনতো না। না খেয়ে খেয়ে আমার শরীর এত খারাপ হয়ে গিয়েছিল যে নড়তে পারতুম না। কিন্তু দিন কয়েক দুবেলা পেটে ভাত পড়তেই দেহ আমার ফুলে উঠতে লাগলো। কি আশ্চর্য! মেয়ে মানুষের প্রাণ কি না, এ কি পাত হয়? ক্রমে আমার হাতে যা কিছু ছিল তার শেষ পয়সাটি পর্যন্ত খরচ হয়ে গেল। আনন্দর কাছে আর কিছু সাহায্য চাইতে লজ্জা করে। সে যা সাহায্য করছে তাই যথেষ্ট। কিন্তু স্বামীকে তো আর বিনা ওষুধে ফেলে রাখতে পারি নে। আমি গাঁয়ে কাজের চেষ্টা করতে লাগলুম, কিন্তু সেখানে খাটুনির বদলে পয়সা কেউ দিতে চায় না। আমি স্থির করলুম যে ভিক্ষে করে পয়সা তুলব, কিন্তু গাঁয়ের মধ্যে ভিক্ষে করতে পারবো না। ভিন গাঁয়ে গিয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষে করে বেড়াবো। সবাইকে স্বামীর কথা বুঝিয়ে বলবো, একটা করে পয়সা কি তারা দেবে না? চাল যদি পাওয়া যায় তাও বেচে তো 4টে পয়সাও হবে। স্বামীকে বললুম, মিথ্যে কথাই বলতে হলো। বললুম যে আমি ও গাঁয়ে একটা চাকরি ঠিক করেছি, সকাল সন্ধে যেতে হবে, খরচপত্রে কুলোতে পারছি না। আমার কথা শুনে তার জলজলে চোখ দুটো একবার চমকে উঠে মুহূর্তের মধ্যেই আবার নিষ্প্রভ হয়ে গেল। তিনি চোখ বুজিয়ে পড়ে রইলেন। আমি আবার জিজ্ঞাসা করলুম, কি বলো? কাল থেকে বেরুব, দিন কতক যাই, তুমি ভালো হয়ে গেলে আবার চাকরি ছেড়ে দেব। স্বামী চোখ বুজিয়েই বলতে লাগলেন, কি করে আর তোমায় মানা করি, যাও। নফর দাসের পুত্রবধূ তুমি, লোকে দেখুক পেটের দায়ে তোমায় চাকরি করতে হচ্ছে। স্বামীর 2 চোখের জল বালিশে গড়িয়ে পড়তে লাগলো।